নিজের দৃঢ় মনোভাব, অদম্য ইচ্ছাশক্তি ও উদ্যমের কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রকার বাধাই হতে পারে না। শারীরিক প্রতিবন্ধী হিসেবে হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও সমস্ত প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তিকে পেছনে ফেলে জীবনযুদ্ধে যে জয়লাভ করা যায়, সেটাই প্রমাণ করে দেখাচ্ছেন অমরপুর নগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড শান্তিপল্লীর বাসিন্দা ১০০% দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস। মাধ্যমিক উত্তীর্ণ দিব্যাঙ্গন যুবক বিদ্যুৎ দাস সরকারি দিব্যাঙ্গন ভাতা সহ অন্যান্য সাহায্য সহযোগিতা পেলেও সরকারি চাকুরি থেকে আজও বঞ্চিত। ২০০৭ সালে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সরকারি চাকুরির জন্য অনেক চেষ্টা চরিত্র করে। নেতা মন্ত্রীদের নিকট বহু আকুতি মিনতি করেও দিব্যাঙ্গন বিদ্যুতের ভাগ্যে শিখে ছিলেনি, জোটেনি সরকারি চাকরির সুযোগ। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে বিদ্যুতের উপর সাংসারিক চাপ, আর্থিক চাপ ক্রমেই বেড়ে পেয়েছে। ফলে চাকুরির আশায় বসে না থেকে খেয়ে পড়ে বেঁচে থাকার তাগিদে কিছু একটা করে সৎভাবে অর্থ রোজগারের মাধ্যমে আর ৫টা হতদরিদ্র পরিবারের মতো মাথা উঁচু করে বাঁচার জন্যই প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে পাড়ায় পাড়ায় সবজি ফেরি করতে বেরিয়ে পড়েন। এক্ষেত্রে তার বাহন হলো সরকারের দেওয়া হস্তচালিত হুইল চেয়ারটি। নিজের হস্তচালিত হুইল চেয়ারটি বিভিন্ন স্থানে কাঠের বাক্স তৈরি করে বিভিন্ন রকমের টাটকা সবজি নিয়ে প্রতিদিন ভোরে পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করেই পরিবারের অন্য সংস্থানের পাশাপাশি আর্থিক স্বনির্ভর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শতভাগ দিব্যাঙ্গন বিদ্যুৎ দাস। ব্যবসা কেমন হয় জানতে চাইলে বিদ্যুতের উত্তর, সরকারের দেওয়া দিব্যাঙ্গন ভাতা আর সবজি ফেরি করে যে অর্থ পাওয়া যায় তাকে সম্বল করেই পরিবার পরিজনদের নিয়ে বেঁচে পড়তে আছেন। তবে হস্তচালিত হুইল চেয়ার চালিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে সবজি ফেরি করতে খুবই কষ্ট হয় বলে জানান বিদ্যুৎ। কিন্তু ঘরে বসে থাকলে তো সংসার চলবে না, বেঁচে থাকার জন্য রোজগার তো করতেই হবে। তাই সমস্ত দুঃখ কষ্টকে নিত্য সঙ্গী করেই নিজের হস্তচালিত হুইল চেয়ার নিয়েই রাস্তায় নেমে সবজি ফেরি করে চলেছেন গত ২ বছর ধরেই। বিদ্যুতের আক্ষেপ, যদি একটি যন্ত্রচালিত হুইল চেয়ার থাকতো তাহলে কষ্টের অনেকটাই লাঘব হতো তার। নাম কি জানি? বিদ্যুৎ দাস। বিদ্যুৎ শান্তি বাড়ি শান্তিপল্লী। কত নম্বর বাড়ি? ৫ নম্বর। পড়ালেখা করতে গেছি মাধ্যমিক পাস। এই সবজি কবে থেকে বেচা? আচ্ছা ২ বছর বেচা হয়নি মোটামুটি চলে। এছাড়া আর ভাতা সম্ভব না। ভাতা সম্ভব। এটা কিভাবে মাথা থাকছে যে সবজি বেচা পয়সা রোজগার করতে হবে? দেখি যে চাহিদাটা বেশি, কাঁচামালের ভিতরে সেখানে সব ঘরে ঘরে লাগে, এদিকে কাঁচামালের ব্যবসা করছে। তো তোমার কি অসুবিধা হয় না এই সবজি? এটা সাইড পানি, এটা তো কষ্ট। তো সরকারের কাছে তো কইতেছে একটা টমটমের ব্যবস্থা বা একটা মোটর লাগানোর ব্যবস্থা, আর তো কোনো রিপ্লাই দেয় না। টমটম বা একটা মোটর চালিত যান হইলে তোমার ব্যবসা আরো সুবিধা হইতো। কোন ইয়ারে মাধ্যমিক পাস করছো? ২০০৭। ২০০৭। শুধু এখনো ওই প্রতিবন্ধী ভাতা দেয় পাও? প্রতিবন্ধী ভাতা। ले जाइए ताजी ताजी एक से बढ़कर एक हरी सब्जियां हमारे दुकान से ले जाइए। भाइयों और बहनों, आइए 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 और ले जाइए ताजी सब्जियां। जी हाँ, हरी हरी ताजी सब्जियां हमारे पास उपलब्ध हैं। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा पायोनियर।